ফাজাইলে আমল বইটি 100% সত্য। কোরআন হাদিস বাদ দিয়ে ওইটাই পড়া। ইসলাম কোথাও নাই, ওই ভেজালে আমলের মধ্যে আছে। ফাজাইলে আমল পড়া যাবে না, পড়া যাবে না। শুরুতেই শিরকি কথা আছে, ঈমান চলে যাবে তার। ফাজাইলে আমল, বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন, আপনারা পড়াতে পারবেন না, আপনাদের সাহস নাই, আমাদের জমা দিবেন। ও আরো আছে, এবং বাংলায় অনুবাদকৃত বুখারী, মুসলিম, আবু দাউদ, এইগুলো কিতাব ভুয়া। ঈমান নাই, ওর ঈমান নাই, ঈমান ছিলই না, যেহেতু সুফি তরিকার। ডক্টর মুস্তাউদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন, দলের নাম ইনসাফ পার্টি। প্রশ্ন তাকে করবেন, আমাকে করছেন কেন? হ্যাঁ, গণতন্ত্রকে হারাম বলেছে, একেবারে হালাল বলেছেন, জায়েজ বলেছেন, ভাষাটা মনে এরকম না। নির্বাচনের কথা বলেছেন, কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে, এটা বলেছেন। আপনারা গণতন্ত্র, এই মতবাদটাই হলো হারাম। এটা গুন্ডাতন্ত্র। কি তন্ত্র? গুন্ডাতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র। এটা পুরো গণতন্ত্র হারাম। কিন্তু আপনি গণতন্ত্র বলতে শুধু বুঝেন কি? নির্বাচন, তাই না? এটা বুঝেন না আপনারা? কোন আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে, এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে, কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নয়। আর একটা হলো, আমিও বলবো, যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে, জানেন কি গণতন্ত্র চালু আছে, কি তন্ত্র চালু আছে? আমেরিকায় জাতে মাতাল তালে ঠিক, কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র চালু রাখছে। আর নিজেদের দেশে যে চালু রাখছে ইলেকটোরাল ভোট। ইলেকটোরাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয়। পপুলার ভোটের কোনো দাম নাই। কোন প্রদেশে ভোট একটা দল পেয়েছে, তার সংখ্যা বেশি। কোন প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে, কিন্তু ইলেকটোরাল ভোট সেখানে কি বেশি। কিন্তু সেখানে দুইটার সাথে তাল মিলাতে গিয়ে ইলেকটোরাল ভোটে কি বেশি হয়ে গেছে, পপুলার ভোটের কোনো দাম। তো আপনারা যদি শুরা ভিত্তিক হয় এটা, কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি সরকার, আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না, ওকে তাড়াতাড়ি নামো, নির্বাচন দেন, আমরা একটু ভোট করি, বলছেন না? চালাতে দেন না, চালাতে দেন এদেরকে। 5 বছর তো দিবেন না আপনারা, দিবেন 5 বছর দিবেন না আপনারা। এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম। নট ইলেকশন, হবে কি সিলেকশন। বাংলাদেশে সিলেকশন হয় না। ফখরুদ্দিনকে কে নিয়ে আসছিল, ভোট দিয়েছিলেন? কয় বছর ছিল? 2 বছর ছিল। এ ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন ভোট দিয়ে? আমি বলেছি, আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন আকীদার ওয়াজ করেন, মানহাজের ওয়াজ করেন, মন্ত্রী কখন হবেন? মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি। হ্যাঁ, মন্ত্রী হয়ে কি করলেন? 18টা বছর জোর করে ক্ষমতা দখল করে টিকতে পারলো? 2000 মানুষকে 2-3 রাতে মেরে পালায় চলে গেল। আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি, মিথ্যা পদত্যাগ পত্র। আমি পালালাম, তোমরাও যে যেমন অবস্থান থেকে পালা গেলাম, নিচে লেখা আছে শেখ হাসিনা। এটা পদত্যাগ পত্র। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি ভাষাটা, আপনি 18 বছর রাজনীতি করে কি করলেন? দল ধ্বংস, কর্মীরা জায়গা নাই, নেতারা জেলখানায়, সব দিল্লিতে, ত্রিপুরাতে, আর কেউ আছে আমেরিকা, লন্ডনে। কি করলেন? এত দাপট, এত ক্ষমতা, আবার বলেন গণতন্ত্র করবেন? আপনারা শরম আছে? 2 নাম্বার, ইসলামী দলগুলো রাজনীতি করে কি করেছেন আপনারা? একটা দেন, দলিল দেন। ক্ষোভের মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঠিক না? এতে
তার ব্যক্তিগত কোনো অপরাধ ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আশ্চর্য হতে হয়, কি করলাম আমরা? আর আরেকটা দল বিএনপি, তারা কি করেছেন? তারা সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। কিন্তু একটা 87-88 বছর এক মহিলাকে গণতন্ত্রে এমন ঠেলা, বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাবে, এই জন্য তাকে পাসপোর্টও দেওয়া হয়নি, ভিসাও দেওয়া হয়নি। খুব পারেন আপনারা গণতন্ত্র, শরম কোনোদিন আপনারা হবে না। আসলে বাংলাদেশের মানুষ লজ্জায় সমস্যা আছে, আল্লাহ যেন এদের বুঝার তৌফিক দান করে। বরং আপনারা এই ইসলামী খেলাফতের ভাবধারাটা বুকে ধারণ করেন, আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। খোঁচা মারেন কেন আপনারা? সব একজন প্রশ্ন করেছে, তাবলিগ জামাত করা কি যাবে, কি চিল্লা দেওয়া যাবে কি? এত বললাম তাও হাউস মিটেনি আপনার। হিন্দুদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো হারাম, হারাম, ইমান চলে যাবে। শুধু উদ্দেশ্য ভোট, অন্য কিছু না তো। মনে রাখেন, দেশ ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না। ফাঁসির কাস্টে ঝোলা যায় কিন্তু ইমান বিক্রি করা যায় না। আবার আরেক দল কি করছে, ওই যে বললাম মন্দির পাহারা দিচ্ছে আর আহলাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এরা কি মুসলমান? ইহুদি, খ্রিস্টান, হিন্দুর চেয়েও খারাপ। যারা মসজিদ ভেঙে দেয় তারা মুসলমান না। আজানের সময় মোহাম্মদুর রাসূলুল্লাহ হবে না মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদার রাসূলুল্লাহ, এই প্রশ্ন করে। সালাম ভাই শিখাই দেন, মোহাম্মদার হয় কোনোদিন? মাদারি কয়, তাই না? যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে কিনা? যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে নাকি? ফর্মালি দিবেন নাকি আপনি? জায়েজ করার চিন্তা ভাবনা করছেন? ধোঁকাবাজ, ধোঁকাবাজ, এই ব্যবসা হারাম। আমি একটা 3 মাসের এতিম নিয়ে বাচ্চা পালন করতে চাই, কিন্তু কোনো কি লেখছে কারণবশত আমার স্ত্রীর বুকের দুধ খাওয়ানো যাবে না। এক্ষেত্রে ওই মেয়ে বাচ্চা বড় হলে আমার সাথে পর্দা করতে হবে কি? অবশ্যই হবে। দুধ খাওয়ানো যাবে না কেন? কি কারণ, সমস্যা? আপনার স্ত্রীর দুধ খাওয়াই দিবেন। কয় বছর? 3 মাস। যে গরু বা ছাগল গরম হলে পাঠা দিয়ে টাকা নেওয়া যাবে কি? ব্যবসা করা? না, না, ব্যবসা করা যাবে না। না, এটা ফতোয়া, এটা ফতোয়া, এটা ফতোয়া। ব্যবসা করা যাবে না। তবে এই যেহেতু সে পাঠা পুষছে, তাকে সহযোগিতা করতে, ব্যবসার ন্যায় তো করা যাবে না। বর্তমানে জোহরের সালাত 11:50 শুরু হচ্ছে, কিন্তু আমাদের মসজিদে ওই একই কথা বলে দিছি না। বর্তমানে সাধারণ মোবাইল ফোনে কি লেখছে, কোম্পানি থেকে বাদ্যযন্ত্রকে রিংটন দেওয়া থাকে, মেমোরি ছাড়া অন্য গজল রিংটন হিসাবে সেট করা যায় না। এই বাদ্যযন্ত্র রিংটন জায়েজ কিনা? জায়েজ করার জন্য আপনি প্রশ্ন করেছেন, বুঝতে পারছি। এটা শুনেন, রিংটন সবচেয়ে ভদ্র যেটা, সেটা দিয়ে রাখবেন। আমার মোবাইলটা কিন্তু বাজে না, তবে মনে হয় আপনাদের আমার মোবাইলে বেশি ফোন আসে। এখন বলবেন ওই জন্য তো ধরেন না, এটা ঠিক না। ধরি, ফোন ধরি, কিন্তু এটা কোনোদিন বাজে না। তা আমি পারলে আপনি পারবেন না কেন? ভালো একটা কি, ভালো রিংটন দেবেন একটা, বাজনার উদ্দেশ্য ছাড়াই। 2, কোরআনের আয়াত, আজান, একামত, এইগুলো রিংটন ব্যবহার করা হারাম। এগুলো আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হবে। বোঝা গেছে? জামাতে 1 রাকাত ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব 3 রাকাতে রফুল আযান করলে আমার তখন 2 রাকাত হয়, এবং শেষের রাকাতে ইমাম তাওয়াররুক করে বসলে আমার তখন 3 রাকাত হয়। এই সময় আমি ইমামের সাথে রফুল আযান করবো না তাওয়াররুক করবো কিনা? জটিল মানুষ তো আপনার এলাকা দেখতেছি। শুনেন, এটা শুনেন ভালো করে। রফুল আযান করতে হয় 3 জায়গায় না 4 জায়গায়? 4 জায়গায়। কর জায়গায়?
এক, যখন আপনি কি সালাত শুরু করবেন। 2, যখন আপনি কি রুকুতে যাবেন। 3, যখন আপনি রুকু থেকে উঠবেন। 4, যখন আপনি তাশাহুদ থেকে উঠবেন দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, তখন নফল আদান করবেন। এই ভাগ করার দরকার আপনার নাই। আর তাওয়াররুকটা করতে হবে ইমামের সাথে। 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই। কথা বুঝেছেন? 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই, মানে নিতম্বর উপরে বসে পায়ের নিচ দিয়ে, ডান পায়ের নিচ দিয়ে বাম পা দিয়ে বসা, এইটা 2 রাকাতে সালাতে নাই। 3 রাকাত এবং 4 রাকাত সালাতে। মনে থাকবে, ফতোয়াটা চালু আছে আমাদের দেশে, ফতোয়াটা ভুল আছে, এটা সংশোধন করে নিতে হবে। 2 রাকাত সালাতে আমরা অনেকেই শেষ বৈঠক মনে করে নিতম্বরের উপরে বসি আর ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিই। এটা 2 রাকাতের সালাতে না, 4 রাকাত এবং কয় রাকাত? 3 রাকাত সালাতে। মনে থাকবে। এবং ফজরে চলবে না, এটা তো ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। আবার ঘুরে বলতে হবে কেন আপনাকে? জুমাতেও চলবে না, জুমাও 2 রাকাত। এইটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ নাই। আমাদের দেশের কোন কোন আলেমের ইখতিলাফ এটা। কথা বুঝতে পারলেন? এটা আমরা ফতোয়ার মধ্যে দিয়ে দিছি। তাহলে কি করতে হবে? ইমাম যদি তাওয়াররুক করে বসে, আপনার বাকি থাকলেও আপনিও তাওয়াররুক করে কি বসবেন। এটা ইমামের কি অনুসরণ। এবং ইমাম তো অনেক দোয়া পড়বে, আপনিও অনেক দোয়া পড়বেন। বাইতুল মোকাররমের নতুন খতিব আব্দুল মালিক নাকি সহি আকীদা। আপনি কি খাইছেন? হ্যাঁ, গাঁজার সাথে কিছু মিশ করে খেয়েছেন নাকি? ওখানে সহি আকীদার ইমাম খুতবা দিবে, আপনার হায়াতে চিন্তা করেন না, দোয়া করেন। চিন্তা না করে কি করবেন? দোয়া করেন। ধর্মনিরপেক্ষবাদ বলতে কি বুঝায়? শরীয়তে এদের বিধান কি? ধর্মনিরপেক্ষবাদ একটা কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ। ইসলামী সত্য এটাই মানতে হবে, বাকিরা সব বাতিল। ফামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল। আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সেগুলো বাতিল ছাড়া কি। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে আসুন। আমি তো আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে আছি। আহলে হাদিস আন্দোলন বুঝেন না আপনি? আহলে হাদিস আন্দোলনটা হলো একটা পরিভাষা। কথা বোঝা গেছে? এই আমার কথাটা বুঝতে অনেকে ভুল করেছে। কোন ব্যক্তি একই পাপ একাধিক ভাব করলে, তওবা করে আবার গুনাহ করে, এদের বিধান কি? এরা সাবধান যেন হয়। 3 বার সুযোগ আছে, এরপরে সাবধান হতে হবে। আপনি সব সময় আকীদা মানহাজ নিয়ে বক্তব্য দেন, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে আকীদা বলতে কিছু নাই। ওই তো মারি দিছি তো একবার। অল্প বয়সে বিয়ে করার উপর করে তা কি জানাবেন? বাপ মাকে বলছি, বর্তমান যুগ ফিতনার যুগ, ছেলে মেয়ের বিয়ে দিবেন দ্রুত, অপেক্ষা করবেন না। তাহলে ফিতনা থেকে আপনিও বাঁচবেন, বাচ্চারাও বাঁচবে। স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে কি? এইগুলো প্রশ্ন না করাই ভালো ছিল। এই প্রশ্নের উত্তর এখন জানবেন কেন আপনারা? নাকফুল খুলতে হবে না, নতুনটা লাগানো যাবে না, ঠিক আছে? চাকচিক্য ব্যবহার করা যাবে না। পাবনার একটি গ্রামে আকবর বিন আবেদকে কমিটি, তার নাম প্রথমে ধুর এই প্রশ্ন করেন আপনারা। ধর্মমন্ত্রী হয়ে পূজা মন্তব্যে মণ্ডপ ভালো করে লেখেও নি, যাওয়া যাবে কি? কোন মন্ত্রী হয়ে কোন মুসলমান মন্দিরে যেতে পারবে না। এখানে গজব নাজিল হয় আল্লাহ। যান, এবার যান, শপথ করেন ভালো করে। আপনি তো শপথ করেছেন যাওয়ার জন্য, শপথ করেছেন স্মৃতিসৌধে যাবেন, শপথ করেছেন শহীদ মিনারে যাবেন, শপথ করেছেন এই কুফুরি সংবিধান আপনি মানবেন, রক্ষা করবেন। আপনি করা লাগবে না? এই জন্য ইসলামের সাথে আপোষ নাই। সবচেয়ে ভালো সুযোগ ছিল, গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধান বাতিল, আর আজকে আন্দোলন করতে চুপ ফুকে সরাবে। তাই তোমাদের বুদ্ধি অনেক কাঁচা আছে, আরো টাইট হওয়ার দরকার। সব বাতিল,
নতুন করে শুরু হবে। বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন। ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন, তার সম্পর্কে কি জানবেন? জামাত ইসলামের যে আকীদা, শিবিরের সেই আকীদা। আমি তাদেরকে পরামর্শ দিই, আপনারা আকীদা এবং মানহাজকে ঠিক রেখে রাজনীতি করুন, আর কোরআন সুন্নাহ ভিত্তিক বই পড়ুন। শুধু মওদুদী সাহেবের বই পড়বেন এমনটা না। আমার কাছে মনে হয় আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহর সব বই আছে, উর্দু আছে, বাংলাটাও আছে আমার কাছে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তার বই আমার কাছে আছে। আমার আব্দুর রহিম সাহেবের বই আমার কাছে আছে। আমি সব বই পড়ি, আপনারাও পড়ুন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব ইনশাআল্লাহ। এত প্রশ্ন করছেন বিয়ের ক্ষেত্রে, মেয়ে সবকিছু জানা যায় কোনো না কোনো উপায়ে, কিন্তু সেই মেয়ের দিন কি লিখছে, দায়িত্ব আছে কিনা কেমনে বুঝবেন? ছেলে ওই মেয়ের পরিবার সম্পর্কে আশেপাশ থেকে খোঁজ নেবেন। ফটো তোলা কি জায়েজ? না, বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম। বাবার কোনো ছেলে সন্তান নাই, 2টা মেয়ে আছে, কিন্তু তার কাছেও নাই। এখন তার সম্পদের ভাগ কে করবে? মেয়েরাও ভাগ পাবে, তার চাচারাও ভাগ পাবে। বর্তমানে কিছু মুসলিম হিন্দুদের এটা বলছে। আপনারা প্রশ্ন করতে আর কিছু বাকি রাখেননি, সালাতের বিষয়ে প্রশ্ন করেছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। না না, কোরআন তেলাওয়াত কারি করছে তখন চিৎকার করে আল্লাহু আকবার বলছে, এটা মিশরীয় বেদাত। এই বেদাত এটা চলবে না। আরেকটা হাদিস আছে, সূরা জুহা থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সূরার শেষে আল্লাহু আকবার বলে। এই হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য। এই হাদিস মানা যাবে না। অর্থাৎ তেলাওয়াতের সময় কারির সুরে আল্লাহু আকবার চিৎকার করে বলাটা বেদাত, এটা বলা যাবে না। আর বলেন রে ভাই, না 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 না, মাছের আকৃতির মূর্তি বেলুন বিক্রি করে, এটা হারাম, চলবে না। জনকে আলেম বলেন কুফরি 2 প্রকার, বিশ্বাসগত কুফরি, কর্মগত কুফরি। কেউ যদি নামাজ বিশ্বাস করে কিন্তু মাঝে মাঝে পড়ে না, তার জানাজা পড়া যাবে, কথা ঠিক কিনা? না, ওর জানাজা পড়া যাবে না। গান বাজনা হারাম। কোরআনে কয়টা সূরায় উল্লেখিত হয়েছে? আয়াত সহ সূরার নাম বলবেন। অনেকগুলো সূরার ভাই, আমি তো অত বড় পণ্ডিত না, বলতে পারবো না। শুধু আপনি জেনে রাখেন গান বাজনা হারাম, আর আমাদের বই আছে, পড়ে দেখেন কয়টা দলিল আছে। হিন্দু মুসলিম উভয়ে দোকান খোলা আছে, এমত অবস্থায় হিন্দু ভাইয়ের দোকানের কাছে যাবো না, জিনিস কার কাছে? এর প্রশ্ন করা লাগে? আপনি যাবেন মুসলিম ভাইয়ের কাছে। দাঁড়িয়ে প্রসাব করা কি হারাম? জি হারাম। আপনি এটাই জানেন না এখন পর্যন্ত, জানি না আপনার বয়স কত হয়েছে। যেখানে আবর্জনা আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যায়, কিন্তু নরমালি আপনাকে বসে বসে করতে হবে। বেদাতে ইমামের পিছনে নামাজ হবে? এটা প্রশ্নের উত্তর দিয়েছি। বেদাতি ইমামের পিছনে নামাজ হবে, বেদাতটা যদি কুফুরের পর্যায়ে না হয়, বেদাতে মুকাফফারা যেন না হয়। বেদাতে মুকাফফারা হলে এই ইমামের পিছনে নামাজ হবে না। ফজর নামাজের পরে, ফরজ সালাতের পরে সবাই মিলে মুনাজাত করা, এই মুনাজাতের ভূত এখনো আছে। এই বেদাত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।